দর্শক, বর্তমান সরকার আসার পরে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনা সরকারের চুক্তি করে যাওয়া আদানির যে বিদ্যুৎ, ভারত থেকে যে বিদ্যুৎ 500 মেগাওয়াট বিদ্যুৎ আসে, সেই বিদ্যুতের চুক্তি নিয়ে নানা কথা শোনা গেছে। কিন্তু বর্তমান সরকার আদানির বিদ্যুতের চুক্তি বাতিল করেনি। এমনকি বাংলাদেশ সরকার, বর্তমান সরকার বিদেশিদের যে টাকা পরিশোধ করা, সেই টাকা পরিশোধ করার ক্ষেত্রে সর্বপ্রথম আদানির টাকাই পরিশোধ করেছে। সর্বপ্রথম তারা যখন আদানির টাকা পরিশোধ করেছে, তখন সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে এই বিদ্যুৎ চুক্তির বিরুদ্ধে সরকার অনেক কথা বলেছে, কিন্তু চুক্তি বাতিল করেনি কেন? ভারতের সঙ্গে এমনকি অন্য কোনো চুক্তিও আমরা বাতিল হতে দেখিনি। মাঝখানে একটি কমিশন করে সরকার কমিশনের রিপোর্ট তাদের কাছে নিয়েছে। অনেকে বলেন কমিশনের রিপোর্টটা প্রভাবিত করা হয়েছে। সেই প্রশ্নে যেতে চাই না। কমিশনের রিপোর্ট প্রভাবিত হোক না হোক, কমিশন রিপোর্ট দিয়েছে আদানির কাছ থেকে যে বিদ্যুৎ নেওয়া, সেই বিদ্যুৎটা অতিরিক্ত টাকা দিয়েছে বিগত সরকার, এবং অতিরিক্ত টাকা দেওয়ার চুক্তি করেছে। যে টাকা দেওয়া উচিত তার চাইতে প্রচুর বেশি টাকা দিয়েছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। এবার জানা গেল আদানির সঙ্গে আইনি লড়াইয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার, এবং সেই আইনি লড়াইয়ের জন্য তারা বিদেশি আইনি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে আদানির সঙ্গে। তার মানে চুক্তি বাতিল না করে বিদ্যুৎ সরবরাহ ঠিক রেখে তারা আইনি লড়াইয়ে যাচ্ছে, এবং তার জন্য সরকার শেষ মুহূর্তে এসে, তার মেয়াদ যখন একেবারে শেষ, সেই শেষ মুহূর্তে এসে ব্রিটিশ একটি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে যারা আইনি লড়াই লড়বে। হঠাৎ করে আদানির সঙ্গে এরকম আইনি লড়াই লড়ার প্রয়োজন হলো কেন? চলুন একটু গণমাধ্যম কি বলছে। এই ব্রিটিশ লবিস্ট ফার্মের পেছনে বাংলাদেশের কত টাকা গচ্চা যাবে সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আদানির বিদ্যুৎ আসছে, সেই বিদ্যুৎ চলমান অবস্থায় আইনি লড়াই লড়তে চাচ্ছে বাংলাদেশ সরকার। বিদ্যুতের দাম নিয়ে এই আইনি লড়াই, বিদ্যুৎ এবং কয়লার দাম নিয়ে আইনি লড়াই লড়বে বাংলাদেশ, এবং তার জন্য ব্রিটিশ একটি লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে সরকার। সেই খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম মানবজমিন। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, আদানির সঙ্গে বিদ্যুৎ ও কয়লার দাম নিয়ে বিরোধ, ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ দিল বাংলাদেশ। সেখানে আর কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে, কয়লার দাম ও বিদ্যুৎ শুল্ক নিয়ে ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে চলমান বিরোধ নিষ্পত্তিতে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়ার জন্য যুক্তরাজ্যের একটি আইনি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল অরবিট্রেশন সেন্টারে মধ্যস্থতা ও সালিশ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠান 3VP চেম্বার্স নামের লন্ডন ভিত্তিক এই প্রতিষ্ঠানের নিয়োগ দেয়া হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বরাতে দ্য হিন্দু জানিয়েছে, বিপিডিবির কর্মকর্তারা জানিয়েছে, বাণিজ্যিক ও আর্থিক বিরোধ নিষ্পত্তিতে অভিজ্ঞ 3VP চেম্বার্স বাংলাদেশের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করবে। গণমাধ্যমটি জানিয়েছে, কিংস কাউন্সিল ফারহাজ খান নেতৃত্বাধীন এই চেম্বার্সটি গত কয়েক মাস ধরে আদানির সঙ্গে চুক্তি পর্যালোচনাকারী জাতীয় কমিটিকে পরামর্শ দিয়ে আসছিল। পরামর্শটা ফ্রি দিচ্ছিল নাকি টাকা নিয়ে দিচ্ছিল সেটা অবশ্য জানা যায়নি এই রিপোর্টে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত বিদ্যুৎ খাতের চুক্তিগুলো নিয়ে গঠিত জাতীয় পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার 5 দিনের মধ্যে এই আইনি প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, গত বছর আদানি পাওয়ার সিঙ্গাপুরে সালিশ প্রক্রিয়া শুরু করায় বাংলাদেশকেও আইনি প্রস্তুতি নিতে হয়েছে। অর্থাৎ আদানি আগে গিয়েছে আদালতে, এরপরে বাংলাদেশ আইনি পরামর্শক নিয়োগ দিয়েছে। আদানি পাওয়ারের দাবি, বিতর্কিত কয়লা শুল্ক সংক্রান্ত বকেয়া বাবদ বাংলাদেশ তাদের প্রায় $485 মিলিয়ন পরিশোধ করেনি। চুক্তি অনুযায়ী পূর্ণাঙ্গ সালিশে যাওয়ার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক হলেও তা চূড়ান্তভাবে বাধ্যতামূলক নয়। বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আদানি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লার দাম অস্বাভাবিকভাবে বেশি নির্ধারণ করেছে, যার ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কৃত্রিমভাবে বাড়ছে।
24 আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিপিডিবি আদানির সঙ্গে চুক্তি পুনরায় পর্যালোচনার উদ্যোগ জোরদার করে। জাতীয় পর্যালোচনা কমিটি বৃহস্পতিবার জানায়, আদানি পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার মতো শক্ত প্রমাণ তারা সংগ্রহ করেছে। ভালো কথা। অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, আদানি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের কিছু কর্মকর্তার অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শুরু হলে এসব প্রমাণ আদালতে উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। কর্মকর্তারা বলেন, এসব প্রমাণ দুর্নীতি দমন কমিশনে তদন্তের জন্য পাঠানো হয়েছে। গত বছরের নভেম্বরে পর্যালোচনা কমিটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার সময় উপদেষ্টা ফজলুল কবির খান বলেছিলেন, যদি চুক্তি দুর্নীতির মাধ্যমে হয়ে থাকে তবে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আদানির সঙ্গে বর্তমান বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করতে পারে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিটি আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে আলাদা প্রতিবেদনও তৈরি করেছে। এই ব্যাপারগুলো যখন চলছে, বর্তমানে আদানি ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। 500 মেগাওয়াট বলেছি, সেটা বেড়েছে। 500 মেগাওয়াটের প্রথম চুক্তি ছিল, এখন 1600 মেগাওয়াট আসছে। বকেয়া পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ 2025 সালের জুনে এককালীন $437 মিলিয়ন পরিশোধ করে। 2025 সালের 31 মার্চ পর্যন্ত সকল পাওনা মিটিয়েছে। আবার 1 বছরের পাওনা বকেয়া হয়ে গেছে। এর আগে অর্থ পরিশোধের জটিলতার কারণে আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল, তবে বকেয়া পরিশোধের পর পূর্ণ সরবরাহ তারা চালু রেখেছে। এই যে বিদ্যুৎ চলছে, 1600 মেগাওয়াট বিদ্যুৎ আসছে। 1600 মেগাওয়াট মানে যদি বাংলাদেশ সরকার মনেই করে যে আদানির এই চুক্তি শেখ হাসিনা সরকার এটা দুর্নীতির মাধ্যমে এই চুক্তি করেছে এবং বেশি টাকা দিয়েছে, সেই টাকাগুলো শেখ হাসিনা সরকারের লোকজন খেয়েছে, তাহলে তার প্রমাণ যদি এই সরকারের হাতে থেকে থাকে, 18 মাস সময় কেন লাগছে? সেই প্রমাণগুলো উন্মুক্ত করে দেওয়া উচিত। উন্মুক্ত করে দিয়ে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা উচিত। মামলা করে আদানির চুক্তি বাতিল করে দেওয়া উচিত। 1600 মেগাওয়াট বিদ্যুৎ যদি না আসে তাহলে কি এমন হবে? বাংলাদেশের একটা অঞ্চল খুব বেশি হলে না দিনের বেশিরভাগ সময় অন্ধকারে থাকবে, তবুও তো আমরা ভারতের গোলামি থেকে মুক্ত হব। যখন আমাদের আইন উপদেষ্টা বলছেন আর গোলামি নয়, গোলামির দিন শেষ, তখনও আদানির বিদ্যুৎ বাংলাদেশে এনে এই গোলামি টিকিয়ে রাখার তো কোনো মানে হয় না। আমার মনে হয় যে এই চুক্তি এখনই বাতিল করে দেওয়া উচিত। বাতিল করতে গিয়ে যদি বাংলাদেশের অনেক টাকা জরিমানাও দিতে হয়, তবুও ভারতের সঙ্গে গোলামির চুক্তি রাখা উচিত না। বাংলাদেশে ভারত থেকে যে সকল চাল সহ অন্যান্য দ্রব্য আসছে, সেগুলোও আমার মনে হয় বন্ধ করে দেওয়া উচিত। কারণ যখন আমি গোলামি করতে চাইবো না, গোলামির দিন যখন শেষ এই ঘোষণা দেব, বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলকে ভারতে পাঠাবো না এবং আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়ব এটা জেনেও, ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এটা জেনেও যখন এই সিদ্ধান্ত নেব, তখন ভারত থেকে চালের ট্রাক আসা এটা বোধহয় বন্ধ করা উচিত এবং আদানির বিদ্যুৎ আসা এগুলোও বন্ধ করা উচিত। কারণ গোলামির দিন শেষ করতে হলে একেবারে শেষ করতে হবে। কিছু কিছু গোলামি চলবে, আর কিছু কিছু গোলামির দিন শেষ করে দেব বলে হুঙ্কার করে বাংলাদেশের একটা মানে পুরো ক্রিকেট কাঠামোকে ধ্বংস করে দেয়া হবে, সেটা তো গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে না। আদানির বিদ্যুৎ নিয়ে যদি শেখ হাসিনা সরকারের দুর্নীতি থেকে থাকে, আমার মনে হয় সেগুলো একেবারে আমলনামা প্রকাশ করে দেওয়া উচিত বাংলার জনগণের কাছে। এরকম শুধুমাত্র ওই কমিশনের রিপোর্ট, অভ্যন্তরীণ কাগজ চালাচালি এর মাঝে না থেকে জনগণের আমাদের জানার অধিকার রয়েছে, যেহেতু আমাদের জন্য উন্মুক্ত করে দেয়া হোক। আমরাও জানি এবং আমরা এখন শেখ হাসিনাকে যতটা ফ্যাসিস্ট বলছি, তার চাইতে আরও বেশি ফ্যাসিস্ট যেন বলতে পারি, সেই প্রক্রিয়াটা আমার মনে হয় সরকারের করে দেওয়া উচিত। সরকার এই প্রক্রিয়াটা করে দেবে এবং স্বচ্ছভাবে তাদের আর মেয়াদ রয়েছে 13-14 দিন, এই 13-14 দিনের মধ্যেই ব্যাপারগুলো ক্লিয়ার করে দেবে এবং তারা সরকারে থাকতেই আমার মনে হয় যে এই চুক্তি বাতিল করে দেওয়া উচিত। পরবর্তী সরকারে সে কি ভোগান্তিতে পড়বে সেটা তাদের ব্যাপার, তাতে কিচ্ছু যায় আসে না। এই সরকারের কাজ যেহেতু ভারতের গোলামি মুক্ত হওয়া, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা এখনই করা উচিত। আপনিও কি তাই ভাবেন? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।